আশহাদু আল্লা ইলাহা। বন্ধুরা, এক অলৌকিক ঘটনার মাধ্যমে মালদ্বীপের লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছিল। সেই অলৌকিক ঘটনায় এক রাতে মালদ্বীপের সবাই ইসলাম গ্রহণ করে। যে ঘটনাটি মালদ্বীপের সব মানুষের চোখ খুলে দিয়েছিল। কি এমন ঘটনায় ঘটেছিল যার কারণে এক রাতে দেশের সব মানুষ ইসলাম গ্রহণ করেছিল, তা জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওতে একটা লাইক করে আমাদের ইসলামিক গল্প ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। আমাদের আজকের এই ভিডিওর লাইক টার্গেট মাত্র 20,000। দয়া করে এখনই এই ভিডিওতে একটা লাইক করে দিন, তাহলে আমাদের আজকের এই ভিডিওটি শুরু করব ইনশাআল্লাহ। তাহলে চলুন দেখে আসা যাক যে অলৌকিক ঘটনার মাধ্যমে মালদ্বীপের লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছিল। কি সেই ঘটনা তা এখনই জানতে পারবেন। বন্ধুরা, মালদ্বীপের অবস্থান ভারত মহাসাগরের একটি দ্বীপে। সেই দ্বীপটি শ্রীলঙ্কা থেকে আনুমানিক 400 মাইল দক্ষিণ পশ্চিমে, আয়তন মাত্র 298 বর্গ কিলোমিটার, যেখানে আমাদের বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। সেখানে মালদ্বীপের মাত্র 298 বর্গ কিলোমিটার, জনসংখ্যা মাত্র 3,92,473 জন। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই দেশটি পৃথিবীর সবচেয়ে নিচু দেশ। সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র 2.3 মিটার, আর গড় উচ্চতা মাত্র 1.5 মিটার। ক্ষুদ্র ক্ষুদ্র 1,190টি দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত। 1190টি দ্বীপের মধ্যে মাত্র 200টিতে বসবাস করা যায়। সুন্নি ইসলাম মালদ্বীপের রাষ্ট্রীয় ধর্ম এবং 2008 সালের সংবিধানের 9 ধারায় ডি অনুচ্ছেদের একটি অনুচ্ছেদে বলা হয়, কোনো অমুসলিম মালদ্বীপের নাগরিকত্ব পাবে না। 12তম শতাব্দীতে এই দ্বীপটি বৌদ্ধ ধর্ম থেকে রূপান্তরিত হয়ে ইসলাম ধর্মে প্রবেশ করে এবং স্থানীয় জনগোষ্ঠী কার্যকরভাবে সবাই মুসলমান, অর্থাৎ এই দেশটিতে শতভাগ মুসলমান। কোনো অমুসলিম এই দেশের নাগরিকত্ব গ্রহণ করতে পারে না। তাই বলা যায় পৃথিবীতে যে কয়টি মুসলমান দেশ আছে তার মধ্যে শতভাগ মুসলমান হলো এই মালদ্বীপে। মালদ্বীপের রাষ্ট্রধর্ম ইসলাম তো বটেই, যে কয়টি দেশের জাতীয় পতাকা ইসলামের প্রতীক নতুন চাঁদ শোভিত, মালদ্বীপ তাদের একটি সময়ে মালদ্বীপে কোনো মুসলমান ছিল না, তবে সময়টি বহু আগের। এক অলৌকিক ঘটনার মাধ্যমে মালদ্বীপে ব্যাপকভাবে ইসলামের আলো ছড়িয়ে পড়েছে। লোকজন দলে দলে ইসলামে সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছে। 1200 খ্রিস্টাব্দে আবুল বারাকাত নামের একজন মরক্কান ভিন্নমতে পারস্যের তাবরিজের অধিবাসী ছিলেন। সেই ধর্ম প্রচারক মালদ্বীপে আসেন। তার প্রভাবে মালদ্বীপের মানুষ ইসলাম গ্রহণ করেন। প্রখ্যাত মুসলিম পর্যটক ইবনে বতুতা রহমতুল্লাহি আলাই ছিলেন একজন বিখ্যাত ইতিহাসবিদ। 1183 খ্রিস্টাব্দে তিনি মালদ্বীপে ভ্রমণ করেছিলেন। তিনি তার ভ্রমণ বৃত্তান্তে মালদ্বীপের উক্ত ঘটনাটি সম্পর্কে লিখেছেন যে, ভ্রমণ করতে করতে তিনি মালদ্বীপে পৌঁছালেন। দেখলেন মালদ্বীপের প্রতিটি শহর নগর আজানের মধুময় ধ্বনিতে মুখরিত। মালদ্বীপ ভূমি নামাজের সিজদায় আলোকিত হয়ে গিয়েছে। এ অবস্থা দেখে আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহি আলাই খুবই বিস্মিত হলেন, কারণ তার জানা মতে কোনো ইসলাম প্রচারক মালদ্বীপে আসেননি। তাহলে এখানে ইসলামের আলো ছড়িয়ে পড়ল কিভাবে? আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহি আলাই তখন সেখানকার অধিবাসীদেরকে মালদ্বীপের মানুষের ইসলাম দীক্ষিত হওয়ার কারণ জিজ্ঞাসা করলেন। তারা অতি আশ্চর্যজনক একটি ঘটনা তাকে শোনালেন। ঘটনাটি হলো, আরবের কোনো এক বাণিজ্যিক জাহাজ পূর্ব বিশ্বের দিকে যাত্রা করে যাচ্ছিল। তাদের উদ্দেশ্য ছিল সাগর পাড়ি দিয়ে কোনো এক দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করবে, কারণ সে সময়ে ব্যবসা বাণিজ্য ছাড়া আয় উপার্জন করার জন্য ব্যবসা বাণিজ্য ছাড়া কোনো উপায় ছিল না। তাই আরবের সকল লোক কোনো এক জাহাজে করে অন্য বিশ্বের দিকে যাত্রা করেছিল। অর্থাৎ আরবের সকল লোকেরা এক জাহাজে করে অন্য এক দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করার জন্য যাচ্ছিল। ঘটনাক্রমে জাহাজটি তুমুল ঝড়ে সমুদ্রে পতিত হয় এবং ঝড়ের কবলে পড়ে জাহাজটি ডুবে যায়। তাদের ব্যবসা বাণিজ্যের জন্য যা কিছু ছিল সবকিছু সেই সাগরে তলিয়ে যায়। সেই সাথে জাহাজটিও সেই সাগরের মধ্যে তলিয়ে যায়। জাহাজে যতগুলো মানুষ ছিল সবাই সেখানে মারা যান। আরবের মানুষ হওয়ার কারণে সেই জাহাজে সবাই মুসলমান যাত্রী ছিল। সেই মুসলিম যাত্রী দলের একজন মাত্র লোক কোনো এক কাঠের খণ্ডের ওপর অবলম্বন করে আল্লাহর মেহেরবানিতে বেঁচে যান এবং সেই সাগরে ভাসতে ভাসতে একটি দ্বীপে আশ্রয় নেন।
তিনি ছিলেন এক আরব যুবক এবং সেই যুবকটি ছিল হাফেজে কুরআন। তার নাম ছিল হাফেজ আবুল বারাকাত। এই অচেনা অপরিচিত দ্বীপে কোথায় যাবেন তিনি? কে আশ্রয় দিবেন? এখানে তো তার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কেউই নেই। অবশেষে এই যুবক সেই দ্বীপের মধ্যে প্রবেশ করলেন এবং অনেক খোঁজাখুঁজি করার পরেও কোনো আশ্রয় খুঁজে পেলেন না। তিনি এভাবে হন্যে হয়ে তার আশ্রয় খুঁজতে লাগলেন। অবশেষে এই আরব যুবক এক বৃদ্ধার বাড়িতে আশ্রয় নিলেন। যুবকটি সেখানে থেকে কিছুদিন পর সুস্থ হয়ে গেল। এরপর সেই যুবকটি কাজ খোঁজার জন্য বের হলো, কিন্তু তখনকার সময়ে কোনো কাজ পাওয়া তো দূরের কথা, নিজের পেট চালানোই যেন কঠিন ছিল। সেই যুবকটি একটি বুদ্ধি করে নিল এবং সেখানকার একটি জঙ্গলে কাঠ কেটে তা বিক্রি করার জন্য ঠিক করলো। সেই যুবকটি জঙ্গলে কাঠ কেটে তা বিক্রি করে তার জীবন নির্বাহ করত। এভাবে তার জীবন চলছিল। একদিন যুবকটি বাড়িতে এসে দেখলেন সে যে বৃদ্ধার বাড়িতে উঠেছেন সে বৃদ্ধা কাঁদছেন এবং তার পাশে তার যুবতী মেয়েও কাঁদছে। যুবকটি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আপনাদের? আপনারা কেন কাঁদছেন? বৃদ্ধা বললেন, আজ আমার মেয়ে মারা যাবে। যুবকটি বললেন, আপনার মেয়ে কেন মারা যাবে? তিনি তো সুস্থ আছেন। বৃদ্ধা আঙ্গুল দ্বারা ইশারা করে বললেন, ওই যে দেখুন, মৃত্যু আমাদের সামনে। যুবক বাড়ির সামনে তাকিয়ে দেখলেন রাজার সৈন্যরা দাঁড়ানো। যুবক বললেন, তারা কি আপনার মেয়েকে হত্যা করবে? বৃদ্ধা বললেন, না, ব্যাপারটি তা নয়। রাজার এই সৈন্যরা আমার মেয়েকে নিয়ে যাবার জন্য এসেছে, কেননা আমাদের এই দ্বীপে প্রতি বছর একটি নির্দিষ্ট তারিখে এক সামুদ্রিক বিপদের উদ্ভব হয়, যার থেকে রক্ষা পাওয়ার পদ্ধতি হলো আমাদের দ্বীপবাসীদের পক্ষ থেকে এক যুবতী মেয়েকে ওই দিনে সূর্য ডোবার পর সমুদ্র উপকূলে একটি মন্দির আছে সেখানে রেখে আসতে হয়। পরের দিন সকালে সরকারি লোকজন সমুদ্রের কিনারা থেকে ওই মেয়েকে মৃত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে। প্রতিবারই লটারির মাধ্যমে নিরূপণ করা হয় কোন মেয়েকে সেদিন পাঠানো হবে। এবার লটারিতে আমার মেয়ের নাম উঠেছে, তাই আজ রাতে তাকে সমুদ্র উপকূলে পাঠাতে হবে। সেখানে তার মৃত্যু অনিবার্য, কেননা ইতিপূর্বে যতগুলো মেয়েকে সেখানে রেখে আসা হয়েছিল পরের দিন তার মৃতদেহ খুঁজে পাওয়া গিয়েছে। তাই আজ আমার মেয়ের নাম উঠেছে এবং আজ রাতে আমার মেয়েকে ওইখানে সবাই রেখে আসবে, আর আগামীকাল আমার মেয়েকে মৃত অবস্থায় সেই সমুদ্র উপকূলে পাওয়া যাবে। তাই আমিও আমার মেয়ে কাঁদছি। যুবক বৃদ্ধার মুখে এ বেদনাদায়ক ঘটনা শুনে বললেন, আজ আপনার মেয়েকে সেখানে পাঠাবেন না। আজ রাতে আমি সেখানে যাব, দেখি সেখানে কি হয়। প্রয়োজনে আপনার মেয়ের পরিবর্তে আমার জান দিয়ে দেব। এরপর যুবক বললেন, রাজার সৈন্যরা যাতে বুঝতে না পারে তাই আপনার মেয়ের পোশাক আমাকে পরিয়ে দিন, আমি আজ তাদের সাথে যাব। উল্লেখযোগ্য যে যুবকের বয়স খুবই কম ছিল, তার দাড়ি গোপ কিছুই গজায়নি, কাজেই মেয়ের বেশে তাকে ধরা পড়ার কোনো আশঙ্কা ছিল না। বৃদ্ধ যুবকটিকে নির্ঘাত মৃত্যুর দুয়ারে ঠেলে দিতে রাজি হচ্ছিলেন না, কিন্তু যুবকটি বুঝালেন যে তিনি মুসলমান। মুসলমানগণ আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না, আর জীবন ও মৃত্যু একমাত্র আল্লাহর হাতেই। আল্লাহর হুকুম না হলে কেউ তাকে মারতে পারবে না। তাছাড়া তিনি হাফেজে কুরআন, তাই তার বিশ্বাস কুরআন মাজিদের বরকতে মহান আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। এভাবে যুবকটি বৃদ্ধাকে নানাভাবে বুঝালেন। শেষ পর্যন্ত যুবকটির অত্যাধিক পীড়াপিড়িতে বৃদ্ধা রাজি হলেন। যুবকটিকে মেয়েদের পোশাক পরিয়ে দেওয়া হলো। অতঃপর রাজার সৈন্যরা তাকে সমুদ্রের উপকূলে সেই মন্দিরে নিয়ে গেল। তারা সেখানে তাকে রেখে চলে এলো। যুবক সেখানে উত্তম রূপে উজু করে এশার নামাজ আদায় করলেন। তারপর খোলা তরোয়ার হাতে রেখে সমুদ্রের ঢেউ দেখতে লাগলেন এবং পবিত্র কুরআন তেলাওয়াত করতে লাগলেন। রাত গভীর হতে লাগলো, চারিদিকে নিস্তব্ধ ছেয়ে গেল, প্রকৃতি নিন্দার কোলে ঢলে পড়ল। শুধুমাত্র 3টি প্রাণ জেগে রইল, যাদের চোখে নিন্দ্রার সুখ চলে গিয়েছিল। তাদের একজন হলো আরব যুবক, যার চোখ ছিল সমুদ্রের পানির দিকে আর বুকে ছিল ইমানের বল। আরেকজন জাগ্রত ছিল, সে হলো গরিব বৃদ্ধা। উদার দিল আরব যুবকের চিন্তায় বৃদ্ধা ছিল অস্থির। তার মেয়েকে রক্ষা করার জন্য যুবক নিজের প্রাণকে বিপন্ন করতে যাচ্ছেন। তৃতীয় যে প্রাণটি জেগে রইল সে হলো বৃদ্ধার সে যুবতী কন্যা। আরব যুবকের চিন্তায় সে অনবরত কেঁদেই চলছিল। হাফেজে কুরআন যুবকটি অন্ধকার রাতে এই নিথর পরিবেশে সমুদ্রের কিনারস্থ সেই ভয়ঙ্কর মন্দিরে বসে অন্তত হৃদয় স্পর্শী সুরে কুরআন তেলাওয়াত করে যাচ্ছিলেন। এই মুহূর্তে সকল অপশক্তির মোকাবেলায় পবিত্র কুরআনই যে তার একমাত্র হাতিয়ার। হঠাৎ করে সমুদ্রের দিগন্ত থেকে বিশাল আকৃতির এক ভয়ঙ্কর দৈত্যের উদয় হলো। দৈত্যটি ধীরে ধীরে সমুদ্রের কিনারার দিকে সেই মন্দিরের অভিমুখে আসতে লাগলো। মন্দিরের কাছাকাছি এসে দৈত্যটি থেমে গেল। যুবক কোরআন তেলাওয়াত করেই যাচ্ছিলেন। কোরআন তেলাওয়াতের কারণে দৈত্যটি সামনের দিকে অগ্রসর হতে পারল না। অবশেষে হার মানল ভয়ঙ্কর দৈত্যটি। সামান্য সময় অবস্থান করে যে পথে
এসেছিল সেই দৈত্যটি আবার সেই পথেই ফিরে গেল। দৃশ্যের অন্তরালে হারিয়ে গেল দৈত্যটি। এরপর সকাল হলো। সরকারি লোকজন মেয়েটিকে লাশ নেওয়ার জন্য মন্দিরে এলো। এসে তারা হতভম্ব হয়ে গেল। সেখানে কোনো লাশ নেই, কোনো মেয়েও নেই। তার পরিবর্তে সেখানে একজন মুসলিম যুবক রয়েছে। তারা যুবকটিকে রাজার দরবারে নিয়ে এলো। যুবকটি রাজার নিকট সমস্ত ঘটনা খুলে বললেন। তখন রাজা নিশ্চিত হওয়ার জন্য বৃদ্ধা ও তার মেয়েকে ডেকে আনলেন। তারা রাজার কাছে ঘটনাটির সত্যায়ন করলেন। যুবকটি রাজাকে বললেন, আমি যা করেছি তা ইসলামের শিক্ষার তাগিদেই করেছি। এটা আমার প্রতি বৃদ্ধার ইহসানের সামান্য বদলা মাত্র। যুবকের মুখে সব ঘটনা শুনে রাজা সীমাহীন প্রভাবিত হলেন। রাজা বললেন, হে যুবক, এত বড় বিপদের সামনে তুমি একাকী দাঁড়ালে কিভাবে? যুবকটি বললেন, আমি একা ছিলাম না, আমার সাথে আল্লাহ ছিলেন, আর আমার হাতিয়ারা ছিল মহান আল্লাহর কালাম, পবিত্র কুরআন। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি ভয় পাওনি কেন? যুবকটি বললেন, মুসলমান একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। জীবন ও মৃত্যুর মালিক তো একমাত্র আল্লাহ। এরপর রাজা বললেন, তুমি কি আগামী বছরেও এভাবে একা ওখানে যেতে পারবে? যুবকটি দৃঢ়তার সাথে উত্তর দিলেন, আল্লাহর হুকুমে একাই যেতে পারবো। তখন রাজা অতি আবেগের সাথে বলে উঠলেন, যদি তুমি পারো তাহলে আমরা সবাই ইসলামের সততার সামনে মাথা নত করব। রাজার এ কথাকে দরবারের সকলে সমস্বরে সমর্থন করল। এইভাবেই সেই যুবকটির 1 বছর কেটে গেল। এরপর পরবর্তী বছরে নির্ধারিত তারিখে সেই হাফেজে কুরআন আরব যুবক একা একা সেই মন্দিরে গেলেন এবং সারা রাত সেখানে কুরআন তেলাওয়াত করে কাটালেন। অতঃপর সকালবেলা সহি সালামতে সবার মাঝে ফিরে এলেন। আর এই ঘটনার পরে সেই বিপদ আর কখনো মালদ্বীপে আসেনি। তখন রাজা ও তার দরবারের সবাই ইসলাম গ্রহণ করলেন। অতঃপর সেই রাজ্যের মানুষ দলে দলে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করলেন। প্রথম দিকে 65,000 লোক মুসলমান হলেন এবং এ ধারা অব্যাহত গতিতে চলতে থাকলো। এবং এরপর মালদ্বীপের সকল মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করলো। এভাবে একটি দেশের সকল জনগণ আল্লাহ তাআলার সামনে মাথা নত করে ইসলামের ছায়ায় আশ্রয় গ্রহণ করলো। বন্ধুরা, এটি কোনো মন গড়া গল্প নয়, এটি একটি দেশের সত্য এবং অলৌকিক ঘটনা। যে ঘটনার মাধ্যমে একটি দেশের লক্ষ লক্ষ মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছিল। এখন পর্যন্ত এই দেশটিতে শতভাগ মুসলমান রয়েছে। পৃথিবীতে যে কয়টি মুসলমান দেশ রয়েছে তার মধ্যে এই দেশটিতে শতভাগ মুসলমান রয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে কবুল করে নিয়েছেন যার কারণে এত বছর পর এসেও সেই দেশে একটি মাত্র অমুসলিম বসবাস করতে পারে না। সেই দেশে প্রত্যেকটি নাগরিকই মুসলমান এবং কি তারা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেছে যে এই দেশে যারা নাগরিকত্ব গ্রহণ করবে তাদের সবাইকেই মুসলমান হতে হবে, নতুবা একজন অমুসলিমও এই দেশের নাগরিকত্ব গ্রহণ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করার তৌফিক দান করেছিলেন। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং এইরকম বিভিন্ন ইসলামিক ভিডিও পেতে চাইলে আমাদের ইসলামিক গল্প ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করতে হবে, যাতে করে এইরকম নতুন নতুন ইসলামিক ঘটনা সবার আগে আপনি দেখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত মহান আল্লাহ ও তার রাসূলের আদর্শ অনুযায়ী আমাদের জীবনযাপন করার তৌফিক দান করুক। কমেন্টে সবাই আমিন লিখতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।